ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলার সাতকানিয়ার মাদ্রাসায় আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার অন্তর্গত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি এবং দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় দিনদরদি ভাইয়েরা এবং পর্দা আলের মা ও বোনেরা, সাধারণত আপনারা জানেন গত 1 বছর যাবৎ মাহফিল একরকম আমি প্রায় ছেড়েই দিয়েছি। একান্ত মজবুরিতে হাতে গোনা কয়েকটা মাহফিল করেছি, সব মিলিয়ে হয়তো 8-10টা বা 12টা মাহফিল হবে। এর অন্যতম প্রধান কারণ হলো আমার সময়ের স্বল্পতা। এছাড়া কিছু পরিকল্পনা মাফিক কাজের চিন্তাভাবনা করে মূলত মাহফিলের এই জগতে গণহারে মাহফিল করা থেকে আমরা সরে আসছি। আবার নতুন করে মাহফিলের চিন্তা আদৌ করব কি না সেটা নিয়ে আমরা এখনও চিন্তাভাবনার মধ্যেই আছি। এই মাহফিলটার জন্য অত্র এলাকা কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী জনাব জাফর আহমদ আমার অফিসে দীর্ঘ সময় গিয়ে বসেছিলেন। একদিন আমি বিনয়ের সাথে তাকে অপারগতা প্রকাশ করেছি। বহুবার তিনি নক করেছেন, প্রত্যেকবারই অপারগতা প্রকাশ করেছি। শেষ পর্যন্ত তিনি মক্কায় গিয়ে হারামে গিয়ে, যখন আমি মক্কায় হারামে ছিলাম, মদিনায় ছিলাম, সেখানে গিয়ে তিনি আমাকে এমনভাবে রিকোয়েস্ট করেছেন যে হারামে আর রিকোয়েস্টটা ফেলা যায় নাই। এজন্য কষ্ট করে এবং নিজের মনের বিরুদ্ধে হলেও মাহফিলে সাড়া দিতে হয়েছে। কিন্তু আমি মাহফিলে গভীর রাতে কথা বলা অপছন্দ করি। এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের খেলাফ রাত 12টা-1টা পর্যন্ত মাহফিল করা। নিজেও যে পরিপূর্ণভাবে পারছি তা না, কিন্তু চেষ্টা করছি। আর এই জন্য আমি খুব কঠিন করে শর্ত দিয়ে দিয়েছি যে এশার পরপরই আমি কথা বলে ঢাকায় চলে যাব। কিন্তু হতে হতে এখন 11টা 7 বাজে, অর্থাৎ আমার হাতে 1 ঘন্টা সময়ও নাই। সামান্য কিছু মিনিট সময় আছে, এর মধ্যে যা বলার বলতে হবে। কিন্তু সবচেয়ে বড় কষ্টের বিষয় হলো যে এত বক্তা এলাকায় আছে, বাহির থেকে আসলে বক্তা না আনলেও চলে। আপনারা বাহির থেকে এত কষ্ট করে আলেম আমাদেরকে কেন দাওয়াত দেন? দরকার হয় না তো? এই এলাকায় প্রচুর বক্তা আছে মাশাআল্লাহ, এত আলোচক আছে যে আলেম আমাদেরকে আনায় বসা রাখার কোনো দরকার নেই। ওনারাই যথেষ্ট আল্লাহর রহমতে। আর দ্বিতীয়ত কথা হলো যে মাহফিল যারা করবেন, আপনাদেরকে আমরা বারবার বলি, আল্লাহর হস্তে গভীর রাত পর্যন্ত মাহফিল করবেন না। এগুলো সুন্নাত না, এগুলো ইসলাম না। রাত 12টা-1টা পর্যন্ত মাহফিল শুনে এই লোকটা বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমাইতে ঘুমাইতে 1টা-2টা বাজবে, এই লোকটা ফজর নামাজ কেমনে পড়বে? যে মাহফিল শোনার পর ফজর নামাজ পড়তে অসুবিধা হয়, সেই মাহফিলতে কোনো আদর্শ মাহফিল হতে পারে না। অতএব গভীর রাত পর্যন্ত মাহফিল করা এটা আমাদের দেশে একটা ট্র্যাডিশন হয়ে গেছে, কিন্তু এখান থেকে আমাদের বের হয়ে আসা উচিত, উঠে আসা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, অনেক প্রশ্ন আপনাদের, আবার আলোচনাও করতে হবে। একসাথে এতগুলো বিষয় সামলানো কঠিন। দেখি আমরা অল্প সময়ের ভিতরে যতটুকু সম্ভব আপনাদের উপকার হয় এরকম কিছু কথা বলার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, রমাদান মাস শেষ হয়ে গেছে। রমজান মাস শেষে আমরা যে মাসটিতে প্রবেশ করেছি, যে মাসটির কয়েকটি দিন অতিবাহিত হয়ে গেছে, এই মাসটি হলো শাওয়াল মাস। রমজান মাস শেষ হয়ে গেছে মানে হলো ইসলামের একটা রোকন, রমজানের সিয়াম সাধনা, রোজা রাখা, সেটা শেষ হলো। শাওয়াল মাস শুরু হলো মানে হলো ইসলামের আরেকটা রোকন শুরু হয়ে গেছে। আর সেই রোকনটা হলো বাইতুল্লাহর হজ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজ এটা কয়েক মাস ব্যাপী, এর সূচনা করা যেতে পারে, শুরু হওয়া যেতে পারে। হজের মৌসুমের মধ্যে পড়ে শাওয়াল, জিলকদ এবং জিলহজ। জিলহজের 13 তারিখ 14 তারিখ পর্যন্ত এই পুরো সময়টা, শাওয়ালের 1 তারিখ থেকে নিয়ে জিলহজের 13-14 তারিখ পর্যন্ত পুরো সময়টাই হলো হজের মৌসুম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজকে কয়েক মাস ব্যাপী আদায়যোগ্য ইবাদত
বা যেটির সূচনা করা যেতে পারে সেরকম ইবাদত হিসেবে উল্লেখ করেছেন। হজের মূল কার্যক্রম যদিও জিলহজের ৮ থেকে ১৩ই জিলহজ হয়ে থাকে, কিন্তু কেউ চাইলে হজের উদ্দেশ্যে এহরাম পরে হজের নিয়তে মিকাত ক্রস করে হজের স্টার্ট হয়ে থাকে এহরাম পরে, এহরাম পরার মাধ্যমে বিশেষ করে যারা হজে তামাত্তু করবেন অথবা কেরান করবেন, এমনকি ইফরাদ করবেন, অর্থাৎ হজের উদ্দেশ্যে যে যাত্রা, সেই যাত্রা হজের উদ্দেশ্যে যে এহরাম পরে তিনি তার নিজ গন্তব্য থেকে মক্কায় প্রবেশ করবেন এবং হজের মূল আনুষ্ঠানিকতা ৮ জিলহজ পর্যন্ত অপেক্ষা করবেন, সেটি শাওয়াল থেকেই শুরু করা যায়। এজন্য ইবাদতের একটা মৌসুম রমজানের শেষ হলেও আরেকটা মৌসুম শুরু হয়েছে। তো এই হজের মৌসুম যেহেতু শুরু হয়েছে, হজের সিজন যেহেতু শুরু হয়েছে, হজ সম্পর্কে আমরা সামান্য কয়েকটি কথা আরজ করতে চাই। আমরা বেশিরভাগ মানুষই হয়তো হজ করার তৌফিক হয়নি, কিন্তু হজ এমন একটা ইবাদত, যেই ইবাদতটাকে আমরা প্রেমময় ইবাদত বলতে পারি, যে ইবাদতের স্বাদ, যে ইবাদতের তৃপ্তি, যে ইবাদতের আল্লাহ তাআলার প্রদত্ত যে স্বাদ, সেটা আস্বাদন করা ইমানদারদের জন্য, প্রত্যেকটা ইমানদারের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় নেয়ামত। হজের এই ইবাদতে বিশেষ করে আরাফাতের ময়দানে মিনা মুজদালিফা হাজিদের যে অবস্থান, এই পুরো কার্যক্রমগুলো সবগুলোই প্রেমময়। ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতিকে আমরা অনুসরণ করি, স্মরণ করার চেষ্টা করি। হজের এই ইবাদত যার করার তৌফিক হয়েছে, তিনি জানেন যে সমস্ত ইবাদতে আল্লাহর যে সমস্ত নেকামলে বান্দা তৎক্ষণাৎ স্বাদ পায়, তৃপ্তি পায়, সেরকম ইবাদতগুলোর মধ্যে থেকে একটা হলো হজ। হজের এই ইবাদতের স্বাদ বা তৃপ্তি বান্দা তৎক্ষণাৎ লাভ করতে পারে। এজন্য আমরা শুরুতেই দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একবার হলেও বাইতুল্লাহর হজ করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হলো এই হজ। ইসলামের যে 5টা স্তম্ভ আছে, আল্লাহর একত্ববাদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের সাক্ষ্য দেওয়া, 5 ওয়াক্ত সালাত আদায় করা এবং যাকাত আদায় করা, রমজান মাসে সিয়াম সাধনা করা আর হজ করা, এই 5টা রোকন বা স্তম্ভের মধ্যে সবগুলো রোকনই হয় আর্থিক আর না হলে শারীরিকভাবে আদায়যোগ্য ইবাদত। একমাত্র হজ এমন ইবাদত যে ইবাদতে মানুষের শারীরিক পরিশ্রম লাগে, আবার অর্থ ব্যয় করতে হয়। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের অনেক ফজিলতের কথা বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ হওয়া প্রসঙ্গে বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। কোরআনে রোজা ফরজ হওয়ার ক্ষেত্রে আল্লাহ বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে। নামাজ ফরজ হওয়ার ক্ষেত্রে বলা হয়েছে, আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো। অন্যান্য বিধিবিধানের ক্ষেত্রে সরাসরি আল্লাহ তাআলা নির্দেশ জারি করেছেন, কিন্তু হজের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যার নিজ গন্তব্য থেকে, নিজ বাসস্থান থেকে, নিজের ঠিকানা এবং জায়গা থেকে বাইতুল্লাহে গিয়ে হজ করে আসার মতো সামর্থ্য থাকে, তার উপর, তার কাছে আল্লাহর পাওনা হয়ে যায়, আল্লাহর অধিকার হয়ে যায়, আল্লাহর প্রতি তার কর্তব্য হয়ে যায়, আল্লাহর ঘরের প্রতি ভালোবাসার দাবি হিসেবে তার কর্তব্যের অংশ হয়ে যায় বাইতুল্লাহর হজ করা, বাইতুল্লাহে গিয়ে হাজিরা দেওয়া। এই আয়াতের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন, ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের উপরে আল্লাহর পাওনা হয়ে যায় বাইতুল্লাহর হজ করা, যদি সে সামর্থ্য রাখে। এই বলার ধরন এবং ধাঁচ বোঝা যায় যে এটা একটা প্রেমময় ইবাদত। অর্থাৎ আপনার টাকা পয়সা হবে, সামর্থ্য হবে, এরপর আপনি ঘর বাড়ি, দালান কোঠা, ব্যবসা বাণিজ্যের উন্নতি, এই সব কিছুর চিন্তা পরে করে আল্লাহ আপনাকে যখনই সঙ্গতি দিবেন, সর্বপ্রথম কর্তব্য হলো যে আপনি হজ করবেন। এমনকি যাকাতের জন্য আপনি 1 বছর অপেক্ষা করবেন। আপনি আজকে যাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হয়েছেন, তো কালকে ইসলাম আপনাকে যাকাত দিতে বলে না, 2-4 মাস পরেও দিতে বলে না, 1 বছর যদি সেটা থাকে তখন আপনাকে যাকাত দিতে বলে। কিন্তু হজের বিষয়টা এরকম যে হজ করার সুযোগ যখন আছে, তার আগ মুহূর্তে যদি কেউ হজ করার মতো আর্থিক সঙ্গতি লাভ করে আর এদিকে এখনই টাকা জমা দিয়ে তিনি হজে যেতে পারবেন, সেই সুযোগ থাকে, তাহলে তার উপরে হজ করা ফরজ হয়ে যায়। এটা এমন একটা প্রেমময় ইবাদত
যে আপনার টাকা হওয়ার পর, সঙ্গতি হওয়ার পর সবকিছুর আগে আপনি হজ করবেন এবং দৌড় দিয়ে চলে যাবেন। আমাদের দেশ থেকে মানুষ সাধারণত হজে যায় হলো বুড়ো বয়সে, মানুষ যায় হলো রিজেক্টেড লাইফে। যখন গিয়ে মিনা, মুজদালিফা, আরাফা কোনো জায়গায় সে ভালো করে পারফর্ম করতে পারবে না, ইবাদতগুলো সঠিকভাবে পালন করতে পারবে না, ডানে যেতে চাইলে শরীরটা বামের দিকে টানবে, এরকম জটিল পরিস্থিতিতে শরীরটা যখন শেষ হয়ে যায়, যখন সেই স্টামিনার থাকে না, স্পৃহার থাকে না, সে উদ্যম আর থাকে না, ওই বয়সে মানুষ হজ করতে যায়। আজকে আপনাদের সবাইকে আমি বলতে চাই যে সবাই পাক্কা নিয়ত করেন এবং প্রতিজ্ঞা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ওয়াদা করবেন যে আল্লাহ যদি কখনো সঙ্গতি দেন, আর্থিক সঙ্গতি দেন, দুনিয়ার সমস্ত কাজ পরে যখনই হজ করে আসার মতো টাকার মালিক হবেন, সবকিছু পেছনে ফেলে রেখে 1 নম্বর কাজ হবে বাইতুল্লাহর হজ করা। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। হজ এমন একটা ইবাদত ভাই, একবার জীবনে যারা হজ করেছেন, এমনকি ওমরা করেছেন, কোন কোন সালাফ যেটাকে ছোট হজ বলেছেন, এই হজ যদি কেউ জীবনে একবার করে থাকেন, তিনি জানেন এর স্বাদ কি। মরণ পর্যন্ত হজের সেই স্মৃতিগুলো তিনি ভুলতে পারেন না। জীবনে বহু জায়গায় আপনি সফর করে থাকতে পারেন, অনেক দেশ আপনি ভ্রমণ করে থাকতে পারেন, কিন্তু হজের যে স্মৃতিগুলো, মিনা, মুজদালিফা, আরাফায় অবস্থান এবং জামারাতে পাথর নিক্ষেপ, বাইতুল্লাহর তাওয়াফ এবং অন্যান্য কর্মকাণ্ডগুলো, এগুলো যারা হাজী সাহেব তারা বলতে পারবেন, জীবনে কখনো সেই স্মৃতিগুলো তারা ভুলতে পারেন না। অন্তরে এমনভাবে সিল পড়ে যায়, এমনভাবে সেটা গেঁথে যায় যেটাকে মানুষ ভুলতে পারে না। এজন্য যাদের জীবনে হজ করার তৌফিক হয় নাই, তারা আল্লাহর কাছে এখন থেকে চোখের পানি ফেলে দোয়া করতে থাকেন, আল্লাহ তোমার বাইতুল্লাহর জিয়ারত করা ছাড়া, হজ করা ছাড়া তুমি দুনিয়া থেকে নিও না। অনেক গরিব মানুষ আছেন, অনেক অভাবী মানুষ আছেন, তাদের প্রতিজ্ঞা, তাদের দৃঢ় চেতা, ইচ্ছা শক্তি আল্লাহর কাছে সেভাবে দোয়া এবং কামনা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হজ করার তৌফিক দিয়েছেন। আবার বহু পয়সাওয়ালা মানুষ আছে যাদের হজ করার তৌফিক হয় নাই। এজন্য সবাই হজের নিয়ত করবো তো ইনশাআল্লাহ। শুধু নিয়ত করলে হবে না, তার জন্য এখন থেকে চেষ্টা শুরু করে দেন। আপনি একজন গরিব অভাবী মানুষ, আপনি একজন খেটে খাওয়া দিনমজুর মানুষ, আপনি একজন স্বল্প আয়ী মানুষ, আপনি হয়তো চিন্তা করতে পারেন এখন 6, 7, 8 লাখ টাকা দরকার হয় হজ করার জন্য, এত টাকা আমি কোত্থেকে জোগাড় করব? এই চিন্তা না করে আপনার কাছে এখন যতটুকু সামর্থ্য আছে সেখান থেকে অল্প অল্প সামান্য সামান্য টাকা জোগাড় করে হলেও আপনি হজের জন্য বিসমিল্লাহ করে জমা করে শুরু করে দেন, রাখতে শুরু করেন, আর এদিকে চোখের পানি ফেলতে থাকেন, দোয়া করতে থাকেন। দেখবেন অলৌকিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে আপনার সমস্ত টাকার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, ইসলামের 5টি স্তম্ভের মধ্যে থেকে এই স্তম্ভটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। নামাজের মধ্যে শারীরিক ইবাদত আছে, রোজার মধ্যে শারীরিক ইবাদত আছে। ঈমান আনতে কোনো অর্থ দরকার হয় না, শারীরিক ইবাদত ঈমান আনাটাও শারীরিক বিষয়। অন্তরের বিশ্বাস আর মুখের উচ্চারণ, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সম্পাদন ঈমানের রোকন। কিন্তু হজ এমন একটা ইবাদত যেটা ঈমান, নামাজ, যাকাত, রোজা এগুলোর মতো না যে শারীরিকভাবে শুধু ইবাদত করতে হয় বা আর্থিকভাবে। যাকাতের জন্য শুধু অর্থ দরকার হয়, শারীরিক কায়িক পরিশ্রম দরকার হয় না। হজ এমন একটা ইবাদত, এখানে আপনার শারীরিক পরিশ্রমও লাগে, আবার অর্থ ব্যয় করা লাগে। আপনার কোনো বন্ধুকে আপনি ভালোবাসেন, সেটা জাহির করার জন্য টাকা আছে প্রচুর, আপনার হাতে সময় নাই, ব্যস্ত মানুষ, ব্যবসায়ী মানুষ, তো অনেক সময় আপনি তাকে বলেন দোস্ত লাগলে টাকা নিয়ে যাও, সময় আমি দিতে পারবো না। আবার অনেক সময় দেখা যায় আপনি গরিব মানুষ, বন্ধুর জন্য আপনি সময় দিয়ে উপকার করতে পারেন কিন্তু টাকা দিতে পারেন না, কারণ আপনি গরিব মানুষ। কিন্তু যদি কখনো বন্ধুর জন্য আপনি শারীরিক ইবাদত, শারীরিক উপকারিতা সময় দিয়ে আপনি তাকে উপকার করতে পারেন, আবার অর্থ দিয়ে উপকার করতে পারেন, এই জিনিসটা আপনার জন্য যেরকম ভালো লাগে কাজ করবে, সত্যিকারের বন্ধুর পরিচয় আপনি দিতে পারবেন। ঠিক একইভাবে আল্লাহর ইবাদত যেগুলোতে অর্থ লাগে না, শুধু শারীরিক ইবাদত করা যায়, অনেকেই করতে পারে। আবার কিছু ইবাদত আছে যেগুলা আর্থিক ইবাদত, বড় লোকরা যাকাত দিতে পারে, দান করতে পারে, কিন্তু নামাজ পড়ার সময় পায় না। কিন্তু যাকাত এমন একটা হজ এমন একটা ইবাদত যেখানে দুইটারই সমন্বয় আছে। এই জন্য হজের এই ইবাদত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস রয়েছে, অনেকগুলো ফজিলত এবং মর্যাদাপূর্ণ বর্ণনা আমরা দেখি। এর ভিতরে একটা হাদিস হলো যেটা আমি পড়লাম, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক,
যে ব্যক্তি বাইতুল্লাহর হজ করলো সেখানে কোনো পাপাচারে লিপ্ত হলো না, কোনো গুনাহের কাজে লিপ্ত হলো না, নারী গঠিত কোনো অপরাধে লিপ্ত হলো না, তাহলে সে ব্যক্তি হজ করে যখন ফিরে আসে ফ্রেশ হজ করতে পারলে, ত্রুটিমুক্ত হজ করতে পারলে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া সদ্য নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে সে ফিরে আসে। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। একটি ভালো হজ, যে হজ ত্রুটিমুক্ত, যে হজ বিভিন্ন আমল দ্বারা পরিপূর্ণ, এরকম একটা হজের বিনিময় আল্লাহর কাছে জান্নাত ছাড়া আর কিছুই নয়। এর বিপরীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বর্ণনা রয়েছে, যদি কেউ হজ করার সামর্থ্য রাখে অথচ সে হজ করলো না, তাহলে সে ইহুদি হয়ে কিংবা খ্রিস্টান হয়ে কিংবা অন্য ধর্মাবলম্বী মানুষ হয়ে বেঈমান হয়ে মারা যায়, এতে আল্লাহ বা তার রাসূলের কিছু যায় আসে না। অত্যন্ত ভয়াবহ সতর্কবাণী। এজন্য ভাইরা আমার, আমাদের সমাজে অনেক মানুষ আছেন যাদের হজ ফরজ হয়ে গেছে, তারা হজকে বিলম্ব করেন। কেন বিলম্ব করেন? একসময় আমরা শুনতাম যে মেয়ে বিয়ে দেওয়া ছাড়া হজ করা যায় না, অথচ এগুলো ভিত্তিহীন কথা। আপনার হজ করার মতো সামর্থ্য হয়ে গেছে, বিয়ের উপযুক্ত মেয়ে আছে, হয়তো তার বিয়ে হয় নাই, আরো 2 বছর দেরি হবে, কখন হবে আল্লাহ ভালো জানে, আপনি তার জন্য অপেক্ষা করবেন না, দ্রুততার সাথে আপনি হজে চলে যাবেন। ঠিক একইভাবে অনেকে মনে করেন যে জোয়ান বয়সে হজ করা যায় না। কেন জোয়ান বয়সে হজ করা যায় না? কারণ জোয়ান বয়সে হজ করে ফেললে, এত সকাল আমরা ভালো হয়ে গেলে, হজ করে গেলে অনেকে মনে করে হজ করে ফেললে আর আকাম কুকাম করা যায় না, খারাপ কাজ করা যায় না। তো আগে ভাগে হজ করে ফেললে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে, চাকরি বাকরি করতে গিয়ে ঘুষ, দুর্নীতি, 2 নম্বরই কাজ কেমনে করব? এই জন্য হজ বুড়া বয়সে করে, যে সমস্ত অপকর্ম করে শেষ করে, 2 নম্বরই কাজ সব করে শেষ করে, এরপরে বুড়া বয়সে যখন ফেরেশতা হওয়ার নিয়ত করব, তখন যায় মক্কা যায় একটা হজ করে আইসা একেবারে লম্বা দাড়ি, টুপি, রুমাল, জুব্বা লাগায়া তাসবিহ হাতে নিয়ে মসজিদে বসে আমরা ফেরেশতা হয়ে যাব। এইরকম অনেক মানুষ নিয়ত করে কি করে না? আমার প্রশ্ন হলো, হজ করলে আর অপকর্ম, খারাপ কাজ, আকাম কুকাম করা যাবে না, কে বলছে আপনাকে? কোথায় পাইছে? আমি তো কোথাও পাই নাই। কোরআন হাদিসে কোথাও লেখা নাই যে হজ করলে আর আকাম কুকাম করা যাবে না। অপকর্ম, খারাপ কাজ এগুলো হজ করলেও করা যাবে না, হজ না করলেও। অপকর্মের সাথে হজের কোনো সম্পর্ক নাই। হজ না করলে কি গুনার কাজ করা যাবে নাকি? সর্বাবস্থায় করা যাবে না। এই জন্য ভাই, শয়তান আমাদেরকে নানাভাবে আমাদের হজকে বিলম্বিত করে। যারা হজে গেছেন তারা জানেন, মক্কা মদিনায় শুধুমাত্র বাংলাদেশি আর কিছু ইন্ডিয়ান হাজি দেখা যায় যে তারা বুড়ো বয়সে হজ করতে গেছে। পৃথিবীর কোন দেশে এত বৃদ্ধ হাজি দেখা যায় না যত বৃদ্ধ হাজি দেখা যায় এই বাংলাদেশের। সারা পৃথিবীর মানুষদেরকে দেখবেন হজ করতে আসছে, তারা ইয়াং বয়সে হজ করতে আসে। আর বাংলাদেশে সবাই যায় কোন বয়সে? বুড়ো বয়সে। সরকারি চাকরি করে ঘুষ, দুর্নীতি, চুরি, ডাকাতি সব শেষ করে এরপরে রিটায়ারমেন্টের পরে উনি যায় সেখান থেকে সিল মারায় ফেরেশতা হওয়ার জন্য। সারা জীবনের কালো টাকা সব সাদা করার জন্য যান। একবার না 50 বারও যদি হজ করেন তো সারা জীবনের দুর্নীতি করে কামানো টাকার একটা টাকাও আল্লাহর কাছে হালাল হবে না, সাদা হবে। এজন্য হজকে বিলম্ব করবেন না। নবী আলাইহিস সালাম বলেছেন, তোমরা বাদিরু ইলাল হজ, দ্রুততার সাথে হজ করে শেষ করো। ফাইন্নাহু লা ইয়াদরি আহাদুকুম মা ইয়ারিদুলাহ, কারণ তোমাদের কেউই জানে না তার জন্য কি অপেক্ষা করছে। হয়তো কোনো দুর্ঘটনা, হয়তো কোনো অ্যাক্সিডেন্টের কারণে তিনি আর হজ করতে পারবেন না। এজন্য হজ বিলম্ব করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাইতুল্লাহর হজ করার তৌফিক দান করুন। ভাইরা আমার, হজ কার উপরে ফরজ হয়? হজ ফরজ হয় ওই ব্যক্তির উপরে যাকে আল্লাহ রাব্বুল আলামিন হজের মৌসুমে হজ করে আসার মতো, হজ করে ফিরে আসার মতো আর্থিক সঙ্গতি দিয়েছেন। তিনি প্রাপ্তবয়স্ক মুসলমান পুরুষ, আর নারী হলে তিনি তার আসা এবং পাশাপাশি তার সাথে একজন মাহারামকে নিয়ে যাওয়া, নিয়ে আসার মতো টাকার মালিক হলে। এখনকার বাজার দর অনুযায়ী হজের যে খরচ, সেটা অনুযায়ী আমরা বলতে পারি যে 6.5 লাখ 7 লাখ টাকা হলেই হজ ফরজ হয়ে যায়। মহিলাদের হজ ফরজ হওয়ার জন্য মাহরাম সাথে নিতে হয়, এই জন্য তার হবে ডাবল টাকা হলে তখন, অর্থাৎ 7 দুগুণে 14 লাখ হলে তখন তার উপরে হজ ফরজ হবে। কিন্তু এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে, সেটা হলো আজ থেকে ধরেন 10 বছর 15 বছর আগে যখন 2.5 লাখ 3 লাখ 4 লাখ টাকায়ও হজ করা যেত বা আরো কম টাকা হজ করা যেত এক সময়, ওই সময় আপনার কাছে সেরকম টাকা আসছে
কিন্তু আপনি করেন নাই, করছি বলে পিছাইছেন, এখন 7-8 লাখ টাকা হয়ে গেছে, তাইলে হজ মাফ নাই, হজ ফরজ হয়ে গেছে। তখন সামর্থ্য ছিল, আপনি করেন নাই, বিলম্ব করেছেন, অতএব এখন আপনাকে সেটা করতে হবে। এই যে বিলম্ব করেছেন এর জন্য আপনি গুনাহগার হবেন এবং আপনাকে যে কোনো মূল্যে এখন হজ করতে হবে। আর যদি কেউ ঋণগ্রস্ত থাকেন, তাহলে তার যেই টাকা তার কাছে আছে, ঋণটা যদি হয় নগদ আদায়যোগ্য ঋণ, এমন ঋণ না যেটা দীর্ঘমেয়াদে পরিশোধযোগ্য, যেমন মোহরের টাকা ঋণ আছেন স্ত্রীর কাছে, অথবা কিস্তিতে কোনো কিছু নিয়েছেন মাসে মাসে দিচ্ছেন, এটা দীর্ঘমেয়াদে আদায়যোগ্য বিষয়, এরকম না। বরং আপনার কারোর কাছে ধার দেনা আছে যেটা এখনই দেওয়া কর্তব্য, দেওয়া উচিত, এদিকে আপনার কাছে টাকা আছে, তাহলে যে টাকা আছে এটা দিয়ে দেনা শোধ করার পর যদি টাকা থাকে হজ করার মতো তাহলে ফরজ, আর না থাকলে তখন ফরজ না। আমাদের দেশে অনেকে আবার হজ করে, উমরা করে, কিন্তু ফরজ ধার দেনা দেওয়ার খবর রাখে না। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামকে সঠিকভাবে বুঝা এবং মানার তৌফিক দান করুন। ভাইরা আমার, হজের এই ইবাদতের ফজিলত এবং মর্যাদা নিয়ে অনেক কথাই বলা যায়, কিন্তু আমাদের হাতে খুবই সময় কম। শুধুমাত্র আমরা এটুকু আরজ করলাম যে ইসলামের এই গুরুত্বপূর্ণ রোকন, এই স্তম্ভ, এটা জীবনে একবার হলো আদায় করবেন। আর যাদের তৌফিক আছে তারা বারবার এই হজের ইবাদতটি, এই হজের কাজটি সম্পাদন করবেন। আল্লাহ আমাদের সবাইকে বাইতুল্লাহর হজ একবার নয়, বারবার করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক নসিব করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, সবাই নিয়ত করবো তো ইনশাআল্লাহ। অনেকে আছেন নিজের টাকা পয়সা হওয়ার পর তিনি হজ করার জন্য অপেক্ষা করেন। কিসের জন্য অপেক্ষা? যে বাবারে আগে হজ করাবো, মাকে আগে হজ করাবো, তারপর আমি নিজে হজ করব। তো এই যে মা বা বাবাকে হজ করায় তারপর নিজে হজ করব, এটা হলো একটা ভুল চিন্তা। কারণ হজের সাথে বাবা মাকে নিজের হজের সাথে বাবা মাকে হজ করানোর কোনো সম্পর্ক নাই। আমাদের দেশে মানুষ অনেকে মনে করেন যে আমি যদি হজ করে ফেলি তাহলে বাবা মা মনে কষ্ট পাবে। অনেক মুরব্বীরা আছেন যে তারা আসলেই মনে কষ্ট পান, মনে করেন যে ছেলেটা বেয়াদব, যে সে আমাকে হজ না করায় তার মাকে হজ না করায় নিজে হজ করতে গেছে। এটা আমাদের কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস, ভুল ধারণা। আপনার হজের সাথে আপনার বাবা মায়ের হজের কোনো সম্পর্ক না, যে বাবা মাকে আগে হজ করাইতে হবে, কোনো জরুরি না। হজ এটা একটা এমন ইবাদত যেটার সাথে অর্থের সম্পর্ক। বাবা মার অর্থ করি নাই, তাদের হজ করার মতো টাকা পয়সা নাই, সামর্থ্য নাই, তাহলে তাদের উপর হজ ফরজ না। আপনার টাকা হয়েছে, আপনার উপরে ফরজ হয়ে গেছে। এখন আপনি যদি বাবা মাকে করান, নফল হবে সেটা আপনার জন্য এবং তার জন্য, কিন্তু আপনারটা করা ফরজ। ফরজ বাদ দিয়ে নফল করলে তাতে সওয়াবের পরিবর্তে গুনাহ হওয়ার আশঙ্কা আছে। মুরব্বীরা যারা ভুল বুঝেন, ছেলেদের উপরে মনে কষ্ট পান, অযথাই তাদেরকে বদদোয়া করেন এবং তাদেরকে এটা নিয়ে চাপে রাখেন যে বাবা মা বাবারে হজ না করে তুমি কি বাবা আগে হজ করো, এগুলো আপনাদের ভুল। সন্তানের টাকা হয়ে গেছে, সে হজ করতে যাবে। হ্যাঁ, যদি আল্লাহ তাকে এত বেশি টাকা দেয় যে সে নিজেও হজ করতে পারে, বাবা মাকেও সাথে নিতে পারে, তাহলে তো সোনার উপর সোহাগা, খুবই ভালো কথা, সেটা অনেক উত্তম কাজ। কিন্তু মাত্র একজন টাকা হজ করার মতো টাকা ছেলের কাছে হয়েছে, তাহলে এখন ছেলের উপরে হজ ফরজ, বাবা মা নয়, বরং তিনি নিজের হজ করবেন এবং বাবা মার জন্য দোয়া করবেন, চেষ্টা করবেন পরবর্তীতে তাদেরকে নেওয়ার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাইতুল্লাহর হজ এটাকে সঠিকভাবে যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। যারা হজে যাচ্ছেন বা যাবেন, আপনাদের প্রতি আমার একটা অনুরোধ, সেটা হলো হজে যাওয়ার আগে পর্যাপ্ত প্রশিক্ষণ নেবেন, পড়াশোনা করবেন, হজ সম্পর্কে ভালো করে জ্ঞান অর্জন করবেন, তারপরে হজের যাত্রা শুরু করবেন। এই ইবাদত জীবনে যেহেতু একবার ফরজ হয়, একবার করতে গিয়ে দেখা যায় যে সঠিকভাবে করা সম্ভব হয় না। দিনে যা বারবার করা হয় 5 ওয়াক্ত নামাজ, সেজন্য এটা আমাদের ভুল হয় কম, কিন্তু হজ যেতে একবার করা লাগে, ভুল টুল হয়ে যায়, আবার জীবনে কখনো সুযোগ নাও হতে পারে। এই জন্য নির্ভুলভাবে হজ করার জন্য যথাযথ প্রশিক্ষণ দরকার, ভালো করে শেখা দরকার। আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে গত বছর হাজিদেরকে প্রশিক্ষণ দিয়েছিলাম বিনামূল্যে। আর সুন্নাহ ফাউন্ডেশনের দাওয়াতি কাজের অংশ হিসাবে আমরা গত বছর ঢাকার বিয়াম মিলনায়তনে প্রায় সহস্র হাজিকে একাধিক দফায়, কয়েক দফায় আমরা হজের ট্রেনিং দিয়েছিলাম। এই বছর আমরা চিন্তা ভাবনা করছি চট্টগ্রাম বিভাগের মানুষদের সুবিধার্থে, তাদের অনেকের জন্য ঢাকায় গিয়ে ট্রেনিং নেওয়া কঠিন, তো চট্টগ্রামে কোনো একটা জায়গা যদি সম্ভব হয়, আমরা আল্লাহর ঘরের মেহমানদেরকে কিভাবে তারা হজ সম্পাদন করবেন সেটা আমরা ট্রেনিং দিতে চাই, যদি আল্লাহ তৌফিক দান করেন। এছাড়া আপনাদের জানাশোনা উলামা একরামের তত্ত্বাবধানে যেখানে ভালো প্রশিক্ষণ হয় আপনারা হজটা শিখে যাবেন। একে তো আমাদের দেশ থেকে মুরব্বী চাচারা যান, বাবার বয়সী লোকেরা যান, যাদের
হজ করার মতো শারীরিক সঙ্গতি নাই, আবার দ্বিতীয়ত হলো ভালো করে শিখে যান না, যার কারণে হজ আর হজ হয় না। হজ অনেক সময় বোম্বে হজ হয়ে যায়। বোম্বে হজ জানেন? এক সময় নাকি হাজী সাহেবরা যখন পায়ে হেঁটে জাহাজে করে ভেঙে ভেঙে যেতে হতো, মাসকে মাস লাগতো, তখন অনেক হাজি বাংলাদেশ থেকে যখন যেতেন কলকাতায় নাখোদার মসজিদ নামে একটা মসজিদ আছে, এখানে নাকি হাজী সাহেবরা অবস্থান করতেন। ওই মসজিদে আমি যাওয়ার সুযোগ হয়েছে। তো এরপরে আবার হাঁটতে হাঁটতে দীর্ঘ পথ পাড়ি দিতেন, একটা পর্যায়ে মুম্বা পর্যন্ত যেতেন, তারপরে জাহাজে করে সমুদ্র পাড়ি দিতেন, আবার হাঁটা শুরু করতেন। তো এই দীর্ঘ পথ যেতে যেতে অনেক হাজি অসুস্থ হয়ে যেত। অসুস্থ হয়ে গেলে এত বেশি অসুস্থ যে তার আর হাঁটার অবস্থা নেই, আবার তাকে দেশে ফেরা পাঠানোর সুযোগ নেই, তখন তাকে নাকি মুম্বাইয়ে রেখে তারপর হাজিরা জাহাজে উঠতে, কারণ জাহাজে অসুস্থ হয়ে গেলে তখন তাকে নিয়ে কোন দিক যাবে, এই জন্য ওখানে রেখে দিত, যে স্থানীয় ট্রিটমেন্ট করে তিনি যদি ভালো থাকতেন, বেঁচে থাকতেন, তো হাজিরা হজ করে ফেরত যাওয়ার সময় তাকে নিয়ে দেশে আসতেন। তো দেশে আসার পর সবাই তো মক্কা মদিনা যায় হজ করে আসছে, আর এই লোক যারা মুম্বাই রাখছে আবার হাজিদের সাথে ফেরত চলে আসছে, তার নাম দিত এলাকার মানুষ বোম্বাই হাজি। সে বোম্বাই থেকে ফেরত হয়েছে। তো হজ যদি ভালো করে প্রশিক্ষণ না নেন, শিখে না যান, সুস্থ সবল সময় না যান, তাহলে মক্কার হাজি না হইয়া বোম্বাই হাজি হওয়া লাগবে। বোম্বাই হাজি হবেন না মক্কার হাজি হবেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে বাইতুল্লাহর হজ সম্পাদন করার তৌফিক দান করুন। যেহেতু রমজানের পরে আরেকটা ইবাদতের মৌসুম শুরু হয়ে গেল, সেজন্য হজ কার উপরে ফরজ হয়, কখন ফরজ হয়, ঋণগ্রস্ত ব্যক্তির উপর হজ ফরজ হয় কিনা, মেয়েদের হজ কখন ফরজ হয়, এই পুরো বিষয়গুলো আমরা জানাবার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় চট্টগ্রামবাসী, দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা ইবাদত মনে করে এসেছি, খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশ সহ বিশ্বে কোরআনে কারিমকে তাফসীর আকারে, এই যে তাফসীরুল কোরআন মাহফিল, এই শব্দের সাথে পরিচিত যিনি করিয়েছেন কোরআনের পাখি মরহুম আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, ওনার সর্বোচ্চ অনুষ্ঠানগুলো আমরা পেয়েছি রাত 10টা, 10:30টায় শেষ হয়ে যেত। তা আপনারা আবার কোন জামানায় আসলেন আমি তো জানি না, এখন বাজে রাত 12টা 4। একটা কথা হলো, দাওয়াত নেওয়ার সময় আমার খাতায় বললেন যে রাত 10টায় তুলবেন, 11:30 12টায় শেষ। এখন তো শেষ হয়ে যাওয়ার কথা। যাদের নাম দেখলাম এখানে, বাংলাদেশের প্রথিতযশা আলেমে দিন যারা, শায়েখ আহমদুল্লাহ, মাওলানা আবুল কালাম আজাদ বাশার, মাওলানা ডক্টর নিজামুদ্দিন, মাওলানা মনিরুল ইসলাম মজুমদার, অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু, মাওলানা আবদুল্লাহ আল মারুফ, এদেরকে ভালো ভালো সময়গুলো দিয়েছেন, আর আমার জন্য রেখেছেন একেবারে শেষে। এখন তো ঘুমানোর সময়। নবী জানিয়েছেন এশার নামাজ পড়ে গুরুত্বপূর্ণ কোনো কাজ না থাকলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, শেষ রাতের দিকে ওঠো, তাহাজ্জুদের সেজদায় পড়ে মনের কথাগুলো বলো। পৃথিবীর সবচাইতে মজাদার বিষয় তাহাজ্জুদের সেজদা। আমি 3টা বছর জেলখানায় ছিলাম, কিছুদিন আগে বের হয়েছি, আপনারা জানেন। এই 3 বছরের ভেতরে সবচাইতে বেশি আমার ভালো লেগেছে তাহাজ্জুদের এই সেজদায় 40-45 মিনিট একাধারে যেটা পড়ে থাকতাম, মনের কথাগুলো মাতৃভাষায়, বাংলা ভাষায় আল্লাহকে বলতে পারতাম কেঁদে কেঁদে। আমার মনে হয় স্বামী স্ত্রীর ব্যবহারের চাইতে ওইটা আনন্দ লাগতো বেশি। ওই নিয়মটা এখন তো আমরা পাল্টিয়ে ফেলবো। এখন 12টা, কিছু কথা বলে মোনাজাত করতে বাজবে 1টা, আপনি বাড়ি যেয়ে ঘুমাবেন রাত 2টা 3টায়, উঠবেন কখন? ফজরের নামাজ শেষ পর্যন্ত কাজা হয়ে যাবে। মেহমান করে যখন সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত নিয়ে আসলেন, চট্টগ্রাম সহ বাংলাদেশের 64 জেলার যারা কোরআনে কারিমের পাগল মুসলমান যারা, তাদেরকে বলবো এই অনুষ্ঠানগুলো কোরআনের পাখি যেভাবে করতেন ওইভাবে আপনারা সাজাবেন।
মাগরিব থেকে এশা পর্যন্ত একজন আলোচককে দিয়ে শেষ করে দেবেন, এশার নামাজ পড়েই তুলে দেবেন। 1-1.5 ঘন্টা যায় বলো, অন্তত রাত 9টা 9:30টায় যেন অনুষ্ঠান শেষ হয়ে যায়। বাড়ি যেয়ে ঘুমিয়ে ওই রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে সকালে যেমন কর্মজীবনে যেতে পারে। আজকে যেটা করলেন এটা ঠিক হয়নি, আমার শরীরও এভাবে নষ্ট হয়ে যাবে। 3 বছর জেলখানায় কি খেয়েছি আল্লাহ জানে, আর আমরা জানি। ভেতরের অবস্থা তো ভালো না, এরপরও যদি এইভাবে আপনারা কথা ঠিক না রাখেন, যে গরু দিয়ে চাষ করে খাবেন ও গরুই যদি মরে যায় তো কি দিয়ে চাষ করবেন? আমার এইভাবে কষ্ট দিলে আমি তো আর লাস্টিং করবো না, কিছুদিন পরে পটল তোলা লাগবে। জানে আশা করছি এগুলো আর করবেন না। আগামী থেকে কোনো অনুষ্ঠান করলে রাত সর্বোচ্চ 10টায় শেষ করে দেবেন। এর এত আলোচক রাখা আপনার দরকার কি? সর্বোচ্চ 2 জন করে রাখবেন। আমি কি বেশি বলে ফেললাম? এটাই আসল কথা। আপনি এখন রাত 12টার পরে দিচ্ছেন মানে এখন কি বলবো আমি? আমার নিজের তো ঘুম লাগছে। কথা দিয়ে যারা কথা রাখে না আমরা তাদেরকে কি বলি জানো? আপনারা নিজের কথায় নিজে কিন্তু ধরা খাবেন। এই জন্য জোরে বলার দরকার নেই, আস্তে করে বলেন। কি বলে জানো? না ওটা আর বলার দরকার নেই। আগামীতে আমি আবার বলছি, এটা করবেন না ভাই, সবার কষ্ট হবে। আমাদের সবার কর্মজীবন আছে। এই অধ্যাপক মঞ্জুর সাহেব, উনি একটা কলেজের অধ্যাপক। আজকে আসার সময় দেখলাম গাড়িতে ঝিমাচ্ছে। ও ক্লাসে যে কি করবে বলে? কালকে মহেশখালীতে ছিল, হয়তো সারা রাত ওইভাবে করে ঘুরে বেড়িয়েছি। আজকেও এখন রাতে 12টা 12:30 বাজবে বাড়ি যেয়ে ঘুমাতে, আরও বাড়ির পরিবারের সময় নেই। এসব মিলে কালকেও ক্লাসে ঘুমাবে। ওনার বেতন হালাল হবে? আশা করছি এগুলো বন্ধ করেন ভাই। এটা যেহেতু রেকর্ড হচ্ছে, এখান থেকে সারা বাংলাদেশের সবাইকে জানাচ্ছি। ভারতে আমার 1-1.5 মাস থাকা লাগে, তাদেরকেও বলছি এই নিয়মটা পাল্টাবেন। এখানে তো তাও রাত 12টা 1টা শেষ হচ্ছে, ওখানে সারা রাত। ভারতের এই কলকাতার মুর্শিদাবাদে একবার আমার বলছে, হুজুর এশার নামাজ পড়ার পরে আপনি ঘুমান, আপনারে পরে তুলবো। ঘুম দিয়ে উঠে দেখি রাত 3টা বাজে, বলছে হুজুর চলেন মানে যে এখন কেন? হুজুর আপনারা আমরা সকাল সকাল তুলছি, যে এই যদি সকাল হয় তো বিকাল কখন? রাত বাজে এখন 3টা, আরো বছর সকাল সকাল তুলছি, তার মানে ওরা আরো দেরি করে তুলতো না। সবাইকে বলছি এই নিয়ম পাল্টাবেন। নবীজির কথা মতো যদি না চলেন তাহলে আপনার শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধবে। বিশ্বনবী সারা জীবনে কোনোদিন তার গ্যাস্ট্রিক, আলসার, পেটের পীড়া এইগুলো কোনোদিন হয়নি। আমাদের এগুলো বেশি। কারণ কি? খাবারের ঠিক নেই আর ঘুমের ঠিক নেই। এই কারণে এই রোগগুলো দিন যত যাচ্ছে আমাদের বাড়ছে। যারা এতক্ষণ পর্যন্ত সে আসর থেকে কথা বলেছেন আমি দেখতে পাচ্ছি, জোহরের পর থেকে ভালো ভালো সময়গুলো ভাইরা আপনারা নিয়ে নিলেন আর আমারে দিলেন। এইভাবে আপনারা কি কাজটা ঠিক করলেন? ঠিক আছে, তারপরও আমার বড় ভাই সবার জন্য দোয়া করছি। ওয়ারফা'না লাকা যিকরাক, আল্লাহ এদের মর্যাদার সম্মান দুনিয়া আখিরাতে আরো বাড়িয়ে দাও। বলেন আমিন। আমি সম্মান কামনা করেছি আলেমদের। কাদের? বলেন আলেম কারা? পৃথিবীতে যারা জ্ঞান অনুযায়ী আমল করে, নবীজির ভাষায় তারা আলেম। কি কথা বলেন না কেন? জ্ঞান অনুযায়ী আমল করা মানুষ আলেম এখন পৃথিবীতে কম না বেশি? না, দিন দিন আরো হারিয়ে যাচ্ছে। যে কয়েকজন করতো ওদেরকে আল্লাহ তুলে নিচ্ছে। কথা বলেন না কেন? নবীজি জানিয়েছিলেন ইন্তেকালের আগে যে কিয়ামতের আগে আল্লাহ পাক পৃথিবী থেকে ইলম তুলে নেবে। সাহাবা ইকরাম বললেন কিভাবে? বলেন ইলমওয়ালা মানুষগুলোকে আল্লাহ তুলে নেওয়ার মাধ্যমে ইলম তুলে নেবে। আপনি তাকান এই কয় বছরের ভেতরে বাহারুল উলুম যারা সবচাইতে বড় জ্ঞানী মানুষ এই বাংলাদেশ সহ বিশ্ব থেকে আল্লাহ তুলে নিয়েছে।
এজন্য জ্ঞান অনুযায়ী আমাদের যাদের আমল হচ্ছে না তাদেরকে আমরা আলেম বলিও না, আলেম মনেও করি না। কোরআনে কারীম জানিয়েছে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 174 নম্বর আয়াতে আছে। তাফসিরে ফি জিলালিল কোরআন সাজ্জাদ কুতুব এভাবে লিখেছেন, আল্লাহ পাক বলেন নিশ্চয় যে বা যারা একতমনা কাতামা, একতম মানে গোপন করা, এটা মজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এখন যারা করছে, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত যারা করবে। মানজালাল্লাহু মিনাল কিতাব, আল্লাহ পাক এই কিতাবের ভেতরে যা নাজিল করেছেন সেই কথাগুলো, এটা গোপন করার দ্বারা ইহুদিরা খুশি হয়, খ্রিস্টানরা খুশি হয়, সর্বোপরি বাংলাদেশের নামধারী মুসলমান মুনাফিক যারা, এরা খুশি হয়। এদেরকে খুশি করার জন্য কোরআনের সঠিক কথাগুলো দুনিয়ার কোন স্বার্থ পেয়ে যারা গোপন করে রাখে, আল্লাহ পাক বলেন গোপন করার দ্বারা তাদের হাদিয়া তোফা বেড়ে যায়, তাদের নজর নিয়াত যেটা ছিল তাদের ওইটা বেড়ে যায়, তাদের সেই জায়গা ছিল ওই জায়গা থেকে বাতিলরা আরো উপরে তুলে দেয়। আমার তো মনে হয় আয়াত পড়ার পরে ১৫০০ বছর আগে আল্লাহ যা যা বলেছেন বাংলাদেশে এখন খাপের খাপ, মমতাজের বাপ মিলে যাচ্ছে। আপনি দেখেন আজ যারা কোরআনের কথাগুলো জানার পরেও গোপন করে রাখে, তারা যেখানে আছে এখান থেকে উপরে তুলে দেয় বাতিলরা। জেলা শহরের মসজিদে যদি ইমাম থাকে, যে ইমাম কোরআনের যত কথা গোপন করতে পারছে তাদেরকে আজ তত বড় জায়গায় দেওয়া হচ্ছে, তাদের বেতন, নজর নেওয়াজ, হাদিয়া তোফা সব বেড়ে যাচ্ছে দিন দিন। কোরআনের ভাষায় আল্লাহ পাক বলেন এই যে বেতন, নজর নেওয়াজ যেগুলো বাড়ে এগুলো একটাও কিন্তু ঠিক না, এগুলো সব জাহান্নামের আগুন। সবচাইতে বড় ক্ষতি হবে ওই মানুষগুলোর সাথে আল্লাহ কিয়ামতে কথা বলবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না। বলেন নাউজুবিল্লাহ। চট্টগ্রামবাসী ৪৮,০০০-এর উপরে এই দেশে এখন পীর। অধিকাংশ দরবারে গেলে আমার যতটুকু বাস্তবতায় ধারণা আছে, অধিকাংশ পীরের দরবারে গেলে সেখানে ইসলামী রাজনীতির কোনো কথা পাওয়া যায় না। বলে এটা রাজনীতি মুক্ত দরবার। বলেন নাউজুবিল্লাহ। যে দরবারে গেলে রসুলের ১০ বছরের রাজনীতি পাওয়া যায় না, ওটা শয়তানের দরবার। ৪৮,০০০-এর ভেতরে আমার মনে হয় প্রায় সবই এখন এইটা। অনেকে রাজনীতি এটা কোরআনের যেটা আছে এটাকে হারাম মনে করে ফতোয়াও দিচ্ছে। এর দ্বারা তারা বাতিলের কাছে নজর নেয়াজ পাচ্ছে, পদ পদবি পাচ্ছে, বিভিন্ন চেয়ার পর্যন্ত পেয়ে যাচ্ছে। কথা বলেন না কেন? এই চট্টগ্রামে নেই? হ্যাঁ, নাম ধরা লাগবে। এগুলোর দ্বারা আপনি টাকা পয়সা, অর্থ সম্পদ, পদ পদবি, চেয়ার যা কামাই করছেন, আল্লাহর ভাষায় সব জাহান্নামের আগুন। এখন যদি বলেন ওরা জানে না, হ্যাঁ জানে, ওর চাইতে শয়তান আরো বেশি জানতো। এই কথা বলেন না কেন? ওর জ্ঞান আর কতটুকু আছে? শয়তানের জ্ঞান ওর চাইতে 1000 গুণ বেশি ছিল। ও জ্ঞানের ওপরে আমল না করার কারণে মারদুদ হয়ে গেছে, শয়তান হয়ে গেছে। আজ বিশ্বে যারা কোরআনে কারিমের জ্ঞান পাওয়ার পরে যারা দুনিয়ার স্বার্থে পেয়ে আমল করে না, ওগুলো শয়তানের চাইতেও খারাপ।
কারণ ওর পেটে এখন যা গিয়েছে, এই মাগরিবের পরে খাবার খেয়েছে, ওটা জাহান্নামের আগুন। আপনি বলতে পারেন না দেখলাম সাগরের মাছ দিয়ে খাবার খেয়েছে, কে বলেছে ওটা সাগরের মাছ? উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। আল্লাহ বলেন পেটে যা দিয়েছে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু না। এই আয়াত তো আমি বানালাম, বলেন। আপনি যদি এই কথা শোনার পরে যদি আপনাকে শত্রু মনে করেন, আমাকে না, আপনাকে আমি বাঁচার জন্য বললাম। শয়তান আপনাকে দখল করে ফেলেছে, আপনি টের পাচ্ছেন না। আপনি এখন ফিরে আসেন, ঘর যখন কেটে যাবে তখন টের পাবেন। অধ্যাপক মঞ্জু সাহেব এখন যদি বাড়িতে যাওয়ার পরে ওনার স্ত্রী ওনারে গালি দেয়, শুয়োরের বাচ্চা, আর ভালো লাগবে? এক কথা বলে না কেন? ওনার রাগ হবে না? না রাগ হবে মানে না, রাগ হবে না। ওনার যদি জ্ঞান থাকে উনি চিন্তা করবে আমার শিক্ষিতা বউ, ধার্মিক বউ, ভালো বংশের মেয়ে কোনোদিন আমার মুখের ওপরে চোখ তুলে কথা বলে না। আর আজকে সালাম দেওয়ার পরে আমারে কুকুরের বাচ্চা, শুকুরের বাচ্চা বলে গালি দিচ্ছে। অবশ্যই আমার বউরে ভূতে ধরেছে। কিসে ধরেছে? এরে জিনে ধরেছে, ভূতে ধরেছে, পরিতে ধরেছে। তাছাড়া স্বাভাবিক থাকলে তো আমারে গালি দেওয়ার কথা না। কোরআনের কথা শোনার পরে যার চরিত্রের সাথে মিলে যায়, এখন যদি লোকটা আল্লাহর উপরে রাগ না করে হামজার উপরে রাগ করে, বুঝতে হবে ওর স্বাভাবিক নেই, ওরে শয়তান দখল করে ফেলেছে। আয়াতের শেষের দুইটা কথা বেশি মারাত্মক। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তাদের সাথে কথা বলছে না, বলবেও না। অথচ এই বাংলাদেশ সহ বিশ্বে আজ যারা আল্লাহর কথাগুলো গোপন করে, ওই ভণ্ড পীরগুলো আজ আওয়াজ ছড়িয়েছে আল্লাহর সাথে আমার কথা হয়। ঢাকাতে বহু দরবার আছে যে দরবার থেকে আওয়াজ পাওয়া যায় যে ওদের পীর সাহেব নাকি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলে। আল্লাহ বলেন কোরআনের কথা গোপন করলে তার সাথে আমি কথা বলছি না, বলবো না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদের পবিত্র করছি না, করবও না। তার মানে তাদেরকে জাহান্নামের আগুন দিয়ে আমি আল্লাহ ঝালাই করব। উলাইকা লাহুম আযাবুন আলীম, এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করা আছে। বলেন নাউজুবিল্লাহ। এই আয়াত অনুযায়ী আমার যতটুকু বাস্তবতায় জ্ঞান আমি পেয়েছি, আলেম শুধু নামের আগে মাওলানা, মুফতি, হাফেজ, মুহাদ্দিস লেখা থাকলে আলেম হয় না। আলেম হওয়ার জন্যে কমপক্ষে 3টা গুণ থাকা লাগবে। কয়টা? বলেন বলেন। যে আলেম আল্লাহর কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে, যে আলেম কবিরা গুনাহ থেকে নিজেকে সমর্থ থাকার পরও বাঁচিয়ে রাখে, যে আলেম আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত রাখে। আপনি হিসাব করে বলেন এই আলেম বাংলাদেশে এখন হাতে গোনা নেই। বিশাল সব বাগাই দিয়ে পাগড়ি মাথার উপরে ফেলে দিয়ে রোমাল দিয়ে মনে হচ্ছে আসমান থেকে পালিয়ে এসেছে জিবরাইলের ছোট ভাই। বলে আমি দুনিয়াদারি কিচ্ছু বুঝি না, লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলবো না। এটা কি কালেমা নাকি? এটা একটা বিপ্লবাত্মক কথা। লা ইলাহা ইল্লাল্লাহ এ কথা যদি কেউ ঘোষণা দেয়, এর বিপরীতে যারা আছে তাদের সাথে সংঘর্ষ বাঁধবেই। মুহাম্মদ রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দিয়ে তিনি শত্রু হয়েছিলেন জালেমদের, আর তার দাওয়াত যারা কবুল করেছে তারাও কিন্তু জালেমদের টার্গেট হয়েছিল। আজ আমরা অনেকেই কালেমার দাওয়াত দেই, যাদের কাছে দেয় ওরাও বোঝে না, যে দেয় সেও বোঝে না। আপনি সহজ কথাটা কেন মাথায় নিতে পারেন না? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো ভালো মানুষ এই কালেমার দাওয়াত দিতে গিয়ে তিনি টার্গেট হয়ে গেলেন 82 বার ইহুদিদের। কতবার? আরো জোরে বলেন। আমার তো এই হাদিসের দিকে তাকিয়ে মনে হয় আজ ফিলিস্তিন সহ, আফগানিস্তান সহ এই বিশ্বের যত মুসলমানেরা কালেমা বুঝে পড়ে তাদেরই টার্গেট করে আজ ইহুদিরা। ফিলিস্তিনকে এমনি টার্গেট করে নাই,
82 বার যদি বিশ্ব নবীকে ওরা জীবিত অবস্থায় মেরে ফেলার জন্য টার্গেট নেয়, এমনকি মারা যাওয়ার পরেও তাকে কবর থেকে তুলে নেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল। তাহলে আজও বিশ্বে যারা সত্যি নবীর মতো কালেমার কথা বলে, কালেমা পড়ে, তাদেরও বিরুদ্ধে ষড়যন্ত্র ইহুদি আর খ্রিস্টানরা করবেই। আমেরিকার সুরটা একটু নরম দেখে অনেকে বিভ্রান্ত হচ্ছে। না, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মাজুসি, শুধু মুসলমান বাদ দিয়ে 4500 জাতি এখন দুনিয়ায়, সব ওরা এক। কোরআনে কারিমে আল্লাহ পররাষ্ট্রনীতির আয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। খুব ভালো করে শোনেন, হয়তো আয়াতটা এভাবে শোনেননি। আলেম যারা আছে তাদেরকে বলছি, ওহে যারা ইমানের দাবি করো, এটা সূরা মায়েদার 51 নম্বর আয়াত, তাদেরকে বলছি লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি আর নাসারাদেরকে তোমরা কখনো বন্ধু হিসাবে গ্রহণ করবা না। এই আয়াতটা কার? বলেন বলেন। আয়াতের পরবর্তী শব্দ কি? বা'দুহুম আউলিয়া ও বাদ, যখন তারা একে অপরের বন্ধু। পররাষ্ট্রনীতির এই আয়াতটা আল্লাহ এমনিতে নাযিল করেন নাই। বিশ্বে টিকে থাকতে হলে, বিশ্বে চলতে হলে পররাষ্ট্রনীতি এটা একটা ইবাদত, এটা আপনার লাগবে। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু যারা আছে তারা যদি একে অপরের বন্ধু হয়ে কাজ করে, তখন আর তাদের সাথে মিল মহব্বত দিয়ে চলা যাবে না। আজ ইহুদিরা খ্রিস্টানদের বন্ধু, খ্রিস্টানরা হিন্দুদের বন্ধু, হিন্দুরা বৌদ্ধদের বন্ধু। আপনি কি মনে করছেন চীন, রাশিয়া, আমেরিকার সাথে দ্বন্দ্ব? এটা তো মুখে মুখে, ভেতরে ওদের সব এক, মুসলমান টাইট করার জন্য। আজ ফিলিস্তিনের পক্ষে শুধু মুসলমানের বাদ দিয়ে কেউ কথা বলছে না, অথচ তারাও তো মানুষ। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, কালেমা হচ্ছে বিপ্লবাত্মক একটা বাক্য। এ বাক্য বলতে গেলে এর বিরুদ্ধে যারা আছে অবশ্যই তাদের সাথে সংঘাত হবে। আল্লাহ আমাদেরকে কালেমা সাজ্জেদ কুতুবের মতো বোঝার তৌফিক দিন, বলেন আমিন। তাকে ফাঁসির আসামি যখন করা হয়েছে, ফাঁসি দেওয়ার আগে জেলখানার যিনি ইমাম থাকে, খতিব থাকে, উনি এসে কালেমা পড়াবে। ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, এই কালেমাটার দাওয়াত দিতে গিয়ে আজ আমার ফাঁসির রায় দিয়েছে, এখনই আমাকে মেরে ফেলবে। আর এই কালেমা পড়ি আপনি বেতন পাবেন, নজর পাবেন, নিয়াজ পাবেন, আপনার মর্যাদা আরো বাড়বে রাষ্ট্রে। সুতরাং আপনি ভালো করে শুনে নেন, আপনার কালেমা আর আমার কালেমা কখনো এক না। এদিন আমি শেষে আলেমের মর্যাদা কামনা করি না, আমি আলেমদের মর্যাদা কামনা করি। ওই আলেম, যে আলেমদেরকে ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি জানিয়েছেন 3টা জায়গায় পাওয়া যায়। 1 নম্বরে মাটির নিচে, 2 নম্বরে জিহাদের ময়দানে, 3 নম্বরে জালেমের জেলখানায়। আল্লাহ আলেমদের মর্যাদা তুমি সত্যিই বাড়িয়ে দাও, হাক্কানি আলেমদের, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াত। এখানে মহান আল্লাহ আমাদেরকে কিছু জিনিসের প্রতি আকর্ষণ তৈরি করে দিয়েছেন। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল লেখা, জোহরের পর থেকে যত মানুষের নাম দেখলাম তাফসীর আকারেই হয়তো তারা কথা বলেছে, মূল কথা আপনারা শুনে ফেলেছেন। আমি তো ছোট মানুষ, যতটুকু পারি আয়াতের উপরে আমার যতটুকু স্টাডি আছে, পড়াশোনা আছে, তাফসীর আকারে আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। শয়তান যদি আশপাশে থাকে, তাকে যেন আমরা তাড়াতে পারি। শয়তান তাড়ানোর দোয়া আগে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
বিসমিল্লাহির রহমানির রহিম। যুজ্জিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ইলা আখির আয়াত। কোন সূরা যেন বললাম? সূরা আলে ইমরান। 200টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছি, 14 নম্বর আয়াত। 8টা বিষয় আছে আয়াতে। কয়টা? আল্লাহ পাক বলেন আকর্ষণীয় করিয়ে দিয়েছি, শোভন করে দিয়েছি, মায়া মহাব্বত ভালোবাসা তৈরি করে দিয়েছি 8টা জিনিসের উপরে। দুনিয়ায় 8টা জিনিসের মধ্যে মানুষ দুর্বল, এর দিকে মানুষের ঝোঁক, ভালোবাসা মহাব্বত আকর্ষণ বেশি। চট্টগ্রামবাসী, আপনি এবার নিজের সাথে মিলাবেন আপনার এই 8টা জিনিসের প্রতি ভালোবাসা আছে কিনা। আর আয়াতের শেষ কথা আল্লাহ আমাদের কি জানাতে চেয়েছেন? 1 নম্বরে পৃথিবীর মানুষের ভালোবাসা আকর্ষণ আমি আল্লাহ তৈরি করে দিয়েছি তার স্ত্রীর প্রতি। কার প্রতি? আরো জোরে বলেন। বিশ্বনবী জানিয়েছেন আমার কাছে 3টা জিনিস ভালো লাগে, পছন্দ হয়। 1 নম্বরে সুগন্ধি, 2 নম্বরে নামাজ, আর 3 নম্বরে আমার নিজের স্ত্রী। কার স্ত্রী? এখানে যারা বসে আছি আমাদের কাছে ওই স্ত্রী ভালো লাগে, কিন্তু নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা। মানে নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা ভালো লাগে। এই কারণে আজ বাংলাদেশে পরকীয়া প্রেম। আমি আয়াতের তাফসীর পড়তে গিয়ে তাফসীরে হাক্কানিতে পেয়েছি, কেউ যদি পরকীয়া প্রেমে লিপ্ত হয় কমপক্ষে দুনিয়া আখিরাত মিলে তার 6টা ক্ষতি হবে। এখানে যদি থাকেন এই মুহূর্তে আপনার চরিত্র পাল্টাবেন। 1 নম্বরে আপনার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। 2 নম্বরে আপনার জীবনের ইবাদত বন্দেগী কবুল হওয়া বন্ধ হয়ে যাবে। 3 নম্বরে মরণের সময় আপনি বেঈমান হয়ে মারা যাবেন, ঈমান পাবেন না। এই যে এত বড় কঠিন কঠিন কথাগুলো বললাম, এবার আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলেন তো পরকীয়া প্রেমে লিপ্ত আছেন কারা? হাত তোলেন তো। ও, এই হাদিস বলা আমার মনে হয় এই জেলার জন্য না, এই কুষ্টিয়ার জন্য কার্যকর। আলহামদুলিল্লাহ, যাক ভালো, এই এলাকায় পরকীয়া প্রেম নেই। যদি কেউ এরকম চরিত্রে থাকেন, আপনি কি মনে করেন আমি বুঝি না? নিজের স্ত্রী বাদ দিয়ে অন্যের স্ত্রীর সাথে হোক, অন্যের মেয়ে লোকের সাথে যে লাইন আপনি লাগিয়েছেন, কোন কারণে লাগান বলেন তো? যে মেয়ে লোকের সাথে লাইন করলেন ওর ভেতরে যা আছে আপনার স্ত্রীর ভেতরেও তাই আছে। এই কথা বলেন না কেন? নাকি জিনিসপত্র কম বেশি আছে? না, সব পুরোপুরি ঠিক। হ্যাঁ, এখানে একটু ছোট্ট কথা বলা দরকার। এখানে হাজারো স্বামী বসে আছে, এই কারণে বলছি। মেয়েরা আছে না, সম্মানিতা মা বোনেরা, বাংলাদেশের পুরুষ মানুষের শরীর এমনি চলে না কলকাতা হারবার আর ইন্ডিয়া হারবাল ছাড়া। কথা বলছেন এখানে? এদের যে যৌবন এ তো এমনি চলে না। এরপরও যদি কোনো পুরুষ মানুষ আপনারে রেখে লাইন করে, বুঝতে হবে শুধু ওই পুরুষের একা দোষ না, আপনারও কিছু দোষ আছে। আল্লাহর নবী জানিয়েছেন এই পৃথিবীতে যখন স্বামী বাড়িতে আসবে, দুনিয়ায় যত কাজ থাক সব কাজ মেয়েদের জন্য নিষিদ্ধ। স্বামীকে আগে হাসি মুখে সালাম দিয়ে তাকে সময় দেওয়া মেয়েদের জন্য বড় ইবাদত। এইটা পারিবারিক জীবনে না থাকার কারণে স্ত্রীর পক্ষ থেকে রেসপেক্ট, সম্মান এবং আদর সোহাগ যেটা পাওয়া দরকার, অধিকাংশ পরিবারের স্বামী এটা পায় না, এই জন্য লাইন করে। এবারে একটু জোরে বলেন ঠিক? তার মানে বোঝা যাচ্ছে এখানে লাইন মারা লোক আছে। আল্লাহর নবী জানিয়েছেন পৃথিবীতে আমার কাছে স্ত্রী ভালো লাগতো, আমাদের কাছেও ভালো লাগছে।
কিন্তু স্ত্রী তৈরি হওয়ার আগে যে 4টা বিষয় খেয়াল করা দরকার, এখানে অধিকাংশ মানুষ ওগুলো খেয়াল করছি না। এই যে লোকটা বসে আছে, বিয়ে করার পরে 10 বছর পার হয়ে গেছে, হয়তো এখন উনি বউ পাল্টাতে পারবে, কিন্তু সন্তান হয়ে গেছে 2-3টা। বলেন তো তারা তাদের মা পাল্টাতে পারবে? আরো আসতে বলেন। এই জন্য উনি সহ যত মানুষ এখানে আমরা আছি, বিয়ে করার আগে অবশ্যই সন্তানের মা কে হবে তার গুণাগুণ 4টা দেখে নেওয়া দরকার। 1 নম্বরে তার বংশ দেখতে হবে, 2 নম্বরে তার সৌন্দর্য, 3 নম্বরে তার সম্পদ, 4 নম্বরে দেখা লাগবে আল্লাহওয়ালা দিনদারিত্ব। অথচ আজকে বাংলাদেশ সহ অধিকাংশ মুসলিম দেশে মুসলমানদের বিয়ে শুরু হয় হারাম কাজ দিয়ে। মেয়ে দেখতে যাচ্ছে ছেলের দোলা ভাই আর বাবা, যে বিয়ে করবে যে ছাড়া দোলা ভাই আর বাবার জন্য দেখা ওই মেয়েকে যায় যাচ্ছে। আরো আসতে বলেন। অনেক জায়গায় দেখা যায় দোলা ভাই আর বাবা মিলে দেখতে গেছে, বাবার পছন্দ হয়ে গেছে, ছেলে বাদ দিয়ে নিজেই বিয়ে করে ফেলেছে। আর ওই মেয়েটা কবুল বলার আগে তো বাবার জন্যেও তা, দোলা ভাইয়ের জন্যেও তা, ওই ছেলের জন্যেও তা। কথা বলেন না কেন? আপনি হারাম কাজ দিয়ে শুরু করলেন কোন কারণে? এরপর সন্তান জন্ম দেওয়ার সময় যেটা করা লাগে ওইটা অধিকাংশ মানুষের আমার মনে হয় ওর দোয়ায় জানা নেই। রংপুরে এক মাহফিলে গিয়েছিলাম, এক মুরব্বি এসে বলছে, হুজুর আসসালামু আলাইকুম। চেহারা দেখে তো মনে হচ্ছে অনেক বয়স, কি ছেলে মেয়ে আছে আপনার? হ্যাঁ। কয়টা? 9টা। 9টা ছেলে মেয়ে হয়ে গেছে। দাদা বলে আগে ডাকলাম, বললাম দাদা সন্তান জন্ম দেওয়ার সময় একটা দোয়া পড়া লাগে, একটু বলেন দেখি। বলছো হুজুর দোয়া এখনো পড়া হয়নি। তো ও দোয়া এখনো পড়েননি, 9টা জন্ম দিয়েছেন, আবার কবে পড়বেন? অথচ ওই দোয়ার ভেতরে মারাত্মক 2টা কথা আল্লাহকে বলা হয়, বিসমিল্লাহি, আমি আল্লাহর নামে আরম্ভ করছি আজকের এই বাসর রাত, আজকের এই সংসার। আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ও জান্নিবিশ শাইতান মা রাযাকতানা, আমি এবং আমার স্ত্রী 2 জনেই শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাই, এবং আমাদেরকে রিজিক হিসাবে আল্লাহ তুমি যা দেবে সন্তান আদি ওগুলো যেন শয়তান থেকে নিরাপদ থাকে, মুক্ত থাকে। এই দোয়াটা আপনি কি খেলা সূরা মনে করেন? নবীজি নিজে শিখিয়েছেন এটা। আজ আমাদের স্ত্রীগুলো যে 4টা গুণ দেখে বিয়ে করার দরকার ছিল, প্রথম 3টা হয়তো অনেকেই দেখে। হ্যাঁ, বংশ দেখে, তার সৌন্দর্য দেখে, তার সম্পদ দেখে। 4 নাম্বার যেটা না দেখলে হবেই না, সেইটা আমার দেখার ভেতরে নেই। এই জন্য অধিকাংশ পরিবারে আজ জান্নাতের কাঙ্ক্ষিত সুখ নেই। পরিবারগুলো আজ জাহান্নামের অগ্নিকুণ্ডে, মনে হচ্ছে অগ্নিকুণ্ড জ্বলছে, জাহান্নামের আগুন জ্বলছে। এখানে একটা দোয়া শেখায়, আমি স্বামী, প্রত্যেকে স্বামী যারা আছেন তারা দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। স্ত্রীর প্রতি মহব্বত, ভালোবাসা, আকর্ষণ, এটা আমার আল্লাহ যেহেতু তৈরি করে দিয়েছে, এখান থেকে আপনি 100% মুক্ত থাকতে পারবেন না। কিন্তু সাবধান, এদের পেছনে থাকতে গিয়ে যেন আপনার বিশাল জীবন আখিরাত নষ্ট হয়ে না যায়। এই জন্য তাফসীর মাহফিলের আয়োজন। সূরা মুনাফিকুনের 9 নাম্বার আয়াতে আমার আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন ভালোবেসে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ওহে যারা ঈমানের দাবি করো, আমি তাফসীরে আয়াতটা পড়তে গিয়ে দেখেছি 89 বার কোরআনে আল্লাহ এই শব্দটা দিয়েছেন। কতবার?
মুফাসসির লিখেছেন আল্লাহ পাক যখন এই আয়াত দিয়ে মানুষকে ডাকেন, বিশেষ করে ঈমানদারকে, তখন তার কুদরতি হাত এভাবে উঁচা করে ডাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দেন মায়া দিয়ে, মহব্বত দিয়ে। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, হালাক হয়ে যেও না, গাফেল হয়ে যেও না, উদাসীন হয়ে যেও না, ধ্বংস হয়ে যেও না। তোমাদের সম্পদ আদি আর সন্তান আদির পেছনে পড়ে আমি আল্লাহর জিকির থেকে, এখানে আন জিকিরিল্লাহ আই আন আমরিল্লাহ, আল্লাহর আদেশ থেকে। ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, কোন মানুষ যদি এ কাজ করে, স্ত্রী, সন্তান, সম্পদ এগুলোর পেছনে পড়ে আমার আল্লাহর আইনগুলো যদি ভুলে যায়, আল্লাহ পাক বলেন ওই লোকটার জীবন ক্ষতিগ্রস্ত। বলেন নাউজুবিল্লাহ। এই আয়াতটার সাথে আমি বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য মুসলিম অনেকগুলো দেশের সাথে মিলিয়ে মিল পাই না। আমি রিমান্ডে যখন ছিলাম, আমি নাম নিলাম না, এক হিন্দু অফিসার আমারে উনি বলছিল, আমি মিশন ওমানে ছিলাম, 2 বছর ওখানে আমি ছিলাম, যে হোটেলে খাবার খেতাম, খুব ভালো করে মিলাবেন, 2টা বছর আমি ওই হোটেলে খাবার খাই, ওদের ভাষা আমার আয়ত্ত হয়ে গেছে। এই 2টা বছরের ভেতরে দেখলাম ওই দোকানে যে খাবার দিয়ে যায়, পানি দিয়ে যায়, তরকারি দিয়ে যায়, ওই ছেলেটা হচ্ছে দোকানদারের ছোট ছেলে। দোকানদার বসে ক্যাশ কাউন্টারে বসে টাকা গুনতেছে, আর ওই ছেলেটা সারাদিন ডিউটি করে, ওই কাজ করে, পানি দেয়, তরকারি দেয়, ভাত দেয়, এভাবে করে। ওনার একদিন জিজ্ঞাসা করলাম, আপনার নিজের ছেলে, আপনি এত বড় দোকানের মালিক, এত টাকা পয়সা, আপনার ছেলেটাকে ভালোভাবে লেখাপড়া করি একটা ভালো জায়গায় তুলে দিতে পারেননি? লোকটা ওনার ভাষা দিয়ে আমারে বুঝিয়েছে, কোরআনের একটা আয়াত পড়ে, সূরা তাগাবুনের 14 নম্বর 15 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম, ইলা আখিরি আয়াত। আমি সহ এখানে যত মানুষ বসে আছি সবার জন্য ওই হিন্দু অফিসারের কথাটা মনের ভেতরে লাগবে, আপনি ভালো করে শোনেন। উনি আমারে বলছিলেন, ওই যে ওমানের ওই দোকানদার আমাকে বলছে, আপনি কোন দেশে বাড়ি আমি জানি না, আপনি জাতিতে কি আমি তাও জানি না, কোরআনের যে আয়াত পড়লাম আপনি কি বুঝেছেন? ও হিন্দু বেটা, ওর কোরআনের অনেকগুলো আয়াত দেখলাম ওর মুখস্থ আছে, আমি তো নিজে হাফেজ। ও যে সমস্ত আয়াতগুলো বলছিল আমি থ হয়ে গেছি, রিমান্ডে কি বলে একটা হিন্দু মানুষ। আমার তো মনে হয় যতগুলো আয়াত আমার সামনে এই 10 দিন রিমান্ডে পড়েছে, ওর প্রায় 2-3 পারা কোরআন মুখস্থ হয়ে আছে। আমারে বলছে, হুজুর এই দুয়াটা, এই আয়াতটা যখন পড়েছে সূরা তাগাবুনের 14 এবং 15 নম্বর আয়াত আমারে শোনালো, আমি তো বাংলায় পড়েছি, আমি বুঝে ফেলেছি উনি আমারে কি বলতে চায়। দোকানদার আমাকে বলতে চেয়েছে, হে আল্লাহর বান্দা, আল্লাহ পাক আমাকে কোরআনে কারিমে জানিয়েছে, অবশ্যই তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান তোমাদের মাঝে মাঝে তোমাদের জন্য শত্রু হয়ে দাঁড়াবে, সুতরাং তাদের সম্পর্কে সতর্ক থাকবা। এটা আমার সন্তানের প্রতি আমার কিছু দায়িত্ব আছে। একে জন্ম দেওয়ার পরে আমি এর একটা সুন্দর নাম রেখেছি, আহমেদ আলী। কি নাম? এর নাম রেখেছি আহমেদ আলী। 2 নম্বর, একে যতটুকু পারি আমি দিনের শিক্ষা দিয়েছি। হ্যাঁ, ইসলাম মানতে গিয়ে যতটুকু দিন জানা লাগে ও জানে। 3 নম্বরে ওর একটা কর্মজীবন তৈরি করে দেওয়া দরকার, হালাল। আমার যতটুকু সামর্থ্য ছিল আমি তৈরি করে দিয়েছি। তাই বলে তো আমি ওর জন্য ঘুষ দিয়ে বড় জায়গায় চাকরি দিয়ে আমার আখিরাত নষ্ট করতে পারি না। এরকম বাবা দেশে নেই। নিজের সন্তানের যোগ্যতা নেই, এরপরে উপরে টাকা পয়সা দিয়ে এমন জায়গায় বসিয়েছে, টাকা দিয়ে ঘুষ দিয়ে। আমি বেশি বলে ফেললাম, এই কথা বলেন না কেন? এ বাবা কিন্তু জানে যে চেয়ারের যোগ্যতায় আমার ছেলে নেই,
এরপরও ঘুষ দিয়ে ওই জায়গাটা ওই চেয়ারে তাকে বসিয়ে চেয়ারটায় বসে আরো আজে বাজে কাজে অবৈধ কাজে আঞ্জাম দিচ্ছে ওর ছেলে, কারণ চেয়ারের যোগ্যতা তো ছেলের নেই। দোকানদার বলছে আল্লাহর বান্দা 4 নাম্বার ওকে আমি একটা সৎ পাত্রী দেখে পাত্রস্থ করেছি, ওকে আমি একটা সৎ পাত্রী দেখে বিয়ে দিয়েছি। নবীজি আমাকে 4টা দায়িত্ব দিয়েছিল, আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করলাম। ওর জন্যে দুনিয়াদার হয়ে আমি তো জাহান্নামে যেতে পারি না। বলতে দেয় না। আবু জেহেল যদি দেখতে চান ওই মানুষগুলোকে দেখে নেবেন, এরা মারা গেলে এদের জানাজা দেওয়া কবরে দেওয়া বেকার হবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন